হেলদি থাকতে কে না চায়, তবে হেলদি খাবার বা ডায়েটের খাবার মানেই যে কোনো মজাদার খাবার থাকবে না মেনুতে, আসলে কিন্তু তা না। আর আজকে সেরকম একটি মজাদার খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বার্গার। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, বার্গার। বার্গারও হচ্ছে ডায়েটের রেসিপিতে আপনি রাখতে পারেন, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং এটা কম ক্যালোরিও। কীভাবে করে কম ক্যালোরিতে একটি বার্গার তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে থাকবে তেল ছাড়া মায়োনিজের রেসিপি, আর বার্গারের ক্যালোরি সম্পর্কেও আপনাদের সাথে এর ধারণা শেয়ার করব। প্রথমে একটি মাঝারি সাইজের পেঁয়াজ থেকে এর অর্ধেকটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি 4টি কাঁচামরিচ, এটাকেও একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে ঝালের টেস্ট অনুযায়ী আমি এখানে একটি নাগামরিচকেও কেটে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে এটি স্কিপও করতে পারেন। আরও এখানে নিয়েছি ধনেপাতা, এটাকেও একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন পরিচয় করে দিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মাংসের কিমা। আপনারা এই চিকেন কিমার পরিবর্তে চিকেন স্লাইস করেও কেটে নিতে পারেন, আবার চিকেনের পরিবর্তে আপনারা বিফ, মাটন বা মাছের ফালি, আবার শুধুমাত্র সবজি দিয়েও সেম একই উপায়ে এই প্যাটিটা তৈরি করে নিতে পারেন। এখন মশলা হিসেবে আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এই সাইডে আমি 1 চা চামচ তেল দিয়েছি। তেলটা নিয়েছি হাতের মধ্যে আর কি একটু মাখিয়ে নেওয়ার জন্য, মানে আমি যে কাবাবটা করব হাতে যেন স্টিকি ভাব হয়ে না থাকে। তো আমি এটাকে প্যাটির যে শেপ, মানে রাউন্ড শেপে আমি প্যাটিগুলোকে আর কি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে কিন্তু প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন আমি কিছুটা হচ্ছে ভেজে দেখাবো। তো এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার নিয়েছি। কিটো ডায়েট বা অন্য যে কোনো ডায়েটই আপনি ফলো করেন না কেন, সয়াবিন তেলটা খেতে একটু নিষেধ করা হয়। আপনি বাটার, সরিষার তেল বা অলিভ অয়েল যে কোনোটা দিয়েই এই প্যাটিগুলো ভেজে নিতে পারেন। চুলার আঁচ যদি আস্তে আস্তে করে ভাজেন তাহলে কিন্তু এই মাংস থেকে পানি ছেড়ে দিবে, আর চুলার আঁচ একদম হাইতে রাখলে মাংসগুলো উপর দিয়ে পুড়ে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই প্যাটিগুলো ভেজে নিচ্ছি। দোনো পাশে খুব সুন্দর এরকম কালার চলে আসলেই তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ব্রাউন ব্রেড নিয়েছি, আর রুটিগুলো টোস্ট করার জন্য সেম একই পাত্রে আমি 1 চা চামচের মতো বাটার দিয়ে দিলাম। এরপরে রুটিগুলোকে আমি টোস্ট করে নিচ্ছি। আর রুটি টোস্ট করার সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখে আস্তে আস্তে এগুলো টোস্ট করবেন, তাহলে কিন্তু রুটিটা ক্রিস্পি হয়। আপনারা চাইলে চিজও দিতে পারেন, আমার ছেলে যেটা খাবে সেটার মধ্যে আমি চিজ দিয়েছি। তবে ডায়েটে কিন্তু চিজও খাওয়া যায়, তবে সেটা পরিমাণ অনুযায়ী। তো যাই হোক, রুটিগুলো টোস্ট করা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। বার্গারের আরও একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মায়োনিজ। মায়োনিজ ছাড়া যেন বার্গারই জমে না। তবে আজকের মায়োনিজটা আমি ভিন্নভাবে তৈরি করব। আমি এখানে 1/2 কাপের মতো টক দই নিয়েছি। টক দইটাকে আমি ছাঁকনিতে ছেঁকে তারপর আর কি নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিচ্ছি পিঙ্ক সল্ট, সেই সাথে দিচ্ছি খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, আর কালার এবং ফ্লেভারের জন্য দিচ্ছি পাপরিকা, আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। ব্যাস, সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ডায়েটের জন্য মায়ো সস রেডি। এখন হচ্ছে গিয়ে সার্ভ করে দেখাবো। প্রথমে আমি এখানে একটি ব্রাউন ব্রেডের স্লাইস নিয়েছি, তার উপরে কিছুটা সেই টক দইয়ের সস দিয়ে দিলাম, সাথে দিচ্ছি একটি লেটুস, 2 স্লাইস টমেটো, তার উপরে আবারও সেই সসটি দিয়ে দিলাম। সসটা আসলে খেতে এতটাই মজা হয়েছে এবং আপনি খেলে বুঝতেই পারবেন না যে এর মধ্যে কোনো রকম মায়োনিজ দেওয়া হয়নি। আর আমি এখানে দিয়েছি 2টি স্লাইস অ্যাভোকাডো। এরপরে সেই বার্গারের পেটিটি দিয়ে দিলাম, তার উপরে আবারও সস দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা শসা স্লাইস, টমেটো এবং সবশেষে আরেকটি রুটি স্লাইস দিয়ে এই তো এইভাবে বার্গারটি সার্ভ করছি। সেম একইভাবে আমি হোয়াইট ব্রেড দিয়েও বার্গারটি বানিয়েছি, এটা আমার ছেলের জন্য হবে। এই যে দেখুন, ভিতরে কিন্তু এটা খুবই জুসি, মানে খেতে এটা খুবই খুবই মজার। অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমার কাছে সসটা এতটাই বেশি ভালো লাগে যে আমি যার কারণে এটার মধ্যে ডিপ করে আর কি খাচ্ছি। এখন বলছি এই বার্গারের টোটাল ক্যালোরি কত। 2টো স্লাইস পাউরুটির ক্যালোরি হচ্ছে 140, আর চিকেন পেটির ক্যালোরি হচ্ছে 150। আর আমি যে টক দই এবং কিছু সালাদের আইটেম নিয়েছি সেগুলো মিলে হচ্ছে 20 ক্যালোরি।
টোটাল হচ্ছে 310 ক্যালোরি। তবে আমি আবারও বলছি, আপনারা যদি ভিন্ন টাইপের ব্রেড নিয়ে থাকেন তাহলে কিন্তু ক্যালোরি পরিমাণটাও আবার ভিন্ন হবে। আর হোয়াইট ব্রেডের ক্যালোরি পরিমাণ একটু আর কি বেশি হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনার রেসিপিটি দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।